वीडियो ले रहे हैं लेकिन साफ नहीं आया देखो। নমস্কার বন্ধুরা, সকলের ভালোবাসা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাকে হঠাৎ করে একটা জায়গা যেতে হয়েছিল। এখন আমাদের আওয়া উইক চলছে। আওয়া মানে হলো আর্মি ওয়াইফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো এইগুলো পুরোটাই মেয়েদের মানে ফ্যামিলিদের জন্য। তো সেরকম আমার একটা নাম পড়ে গিয়েছিল। তো ওখানে আমি প্রথমে ভেবেছিলাম তো হাজব্যান্ডের সাথে যাব, তারপরে পরে জানতে পারলাম একাই যেতে হবে। তো ওখানে গিয়ে আমাদের নাকি কিছু শেখাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করা অ্যালাউ নয়, তারপরে দেখলাম যে ভিডিও করা অ্যালাউ আছে। তাই তো ভাবলাম যে ক্যাপচার করে নিই, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরও একটা নতুন কিছু জানার আর জানতে পারবে। মানে আমি যেমন নতুন কিছু আজকে শিখেছি, জেনেছি, তোমাদেরকেও এটা শেয়ার করছি যাতে তোমরাও আমার সাথে এই জিনিসগুলো করতে পারো। তো এটা আমার কাছে একটা উপরি পাওনা। ভাবতেই পেরেছিলাম না যে কিছুক্ষণ যে এত সুন্দর একটা মুহূর্ত কেটে যাবে। তো আমরা যখনই হোটেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম একটা সুন্দর গন্ধ পাচ্ছিলাম, সেটাও জিজ্ঞেস করে নিই যে কী ছিল। তো সেটা ওরা রোজ আর জেসমিন মিলিয়ে একটা ওদের অ্যারোমা ইলেকট্রিকে কিছু একটা দেওয়া আছে, যেটাতে এত সুন্দর সুন্দর একটা গন্ধ করছে। তো তো এখন তো আমরা ভেতরে যাচ্ছি, আমাদেরকে বেড শেখাবে। অ্যাকচুয়ালি রুমের যে বেডটা হয় ওই বেডটা কী করে মেনটেন করে হোটেলে ওদের এত সুন্দর করে থাকে পারফেক্ট। তো আমাদেরকে বাথরুমটাও দেখিয়েছিল। বাথরুমটাও দেখছো কত সুন্দরভাবে গোছানো এরকমভাবে, আর সাথে সোপ আর কন্ডিশনার আর যাই কিছু থাকে না কেন, একটা যখনই একটা মানুষ চেক আউট করে তারপরেই এইসব আবার নতুন করে রেখে দেয়। আর রুমটা এত সুন্দর করে ক্লিন করে রাখে ওরা, এত সুন্দর করে ইয়ে করে প্রত্যেকটা মানুষ বের হওয়ার পরে তো ভ্যাকুম করে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে যে একটা চুলও থাকে না। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রুমটা দেখেছো এত অগোছালো আছে, এটাই আমাদেরকে আজকে দেখাবে। About 12 to 14 rooms बनाते हैं। एक रूम बनाने में हमें 20 मिनट से आधा घंटा लगता है, और अगर ऑक्यूपाइड है तो ज़्यादा टाइम लगता है क्योंकि पूरा मेस हो जाता है, स्पेशली चेकआउट के बाद, क्योंकि सब यहाँ वहाँ फेंक देते हैं। घर पे तो अच्छे से रखते हैं, पर होटल रूम में एक प्रोटेक्टर है इसके ऊपर, तो इसको हम बेड प्रोटेक्टर बोलते हैं। इसके ऊपर हमारे शीट्स आएंगे। वाटर रेजिस्टेंट। यस, वाटर इसमें मतलब कुछ पानी चाहे कॉफी दे दे तो आप तो हमारा जो बेड बनता है वो 2 शीट का बनता है। एक बॉटम शीट है जो इसके ऊपर जाएगा। आप जब घर में बनाते हो 1 शीट डालते हो ना, हाँ, तो यहाँ पे क्योंकि সো উনি বলছিলেন যে দুটো বেডশিট উনি ইউজ করছেন, আর কেমনভাবে ইউজ করছে সেটাও দেখিয়ে দেবে। তো একটা বেডশিট এই যে ইউজ করছে, পরেরটা তোমরা দেখতে থাকো। আর এইগুলো আমাদেরকে কেন শেখাচ্ছে? আমরা কি তাহলে বেডশিট গোছাতে জানি না? অ্যাকচুয়ালি 5 স্টারের বেডশিটগুলো মানে বেড কী করে গোছায়, যেটাতে দেখবে একটু যদি বাচ্চারাও নাচানাচি করে তাতে বেডশিটটা এদিক থেকে ওদিক হয় না। আর আমরা ঘরের যে বেডশিটটা এদিক থেকে এদিক হয়ে যায় না, নিজেরা বসলেই হয়ে যায়, তা ওখানে কেন হয় না? তো সেটাই প্রথম তো দেখো বন্ধুরা, ওরা কিন্তু কিং সাইজের বেডশিট ইউজ করছে। আমরা যেটা একদমই 6x7 জন্য 6x7 ইউজ করি সেটা নয়, 6x7 জন্য 7x8 হয়তো ইউজ করতে হবে, কারণ অনেক বড় বড় বেডশিট যেটাতে অনেক ভেতরে অনেকটা গুজে দিচ্ছে। আর একটা মোড়ার ওদের একটা কায়দা আছে, যেটা তোমরা বুঝতে পারছো কি না দেখো, এই যে দেখো মুড়ে দিচ্ছে। আর এই সাইডে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দেখো কী করে মুড়ছে। হ্যাঁ, তো এরকমভাবে মুড়লে বাড়ির বেডটাও খুব সুন্দরভাবে থাকবে। তার বড় বেডশিট তো কম্পালসারি আমার মনে হয়, না হলে কিন্তু এরকম সুন্দর করে বেড গোছানো যাবে না। তো আরেকটা জিনিস তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, যে হাউসকিপিং যিনি কাজ করছিলেন এটা মানে বেড গোছাচ্ছিলেন, তিনিও একদম সুন্দরভাবে ইংলিশে কথা বলছিলেন। তখনই বুঝতে পারলাম যে এই হোটেলে মানে যারা কাজ করে তাদের ইংলিশটা একদম কম্পালসারি জানতেই হবে। আর কেন জানতে হবে? যেহেতু এখানে ফরেন থেকে প্রচুর মানুষ আসে, আর শুনলাম পরে যারা ফিল্ম শুটিং করতে আসে হিরো টিরো, তারাও এই হোটেলে থাকে। তো তার জন্য ওদেরকে ইংলিশটা একদমই জানাটা কম্পালসারি। তো মানে প্রত্যেকটা মানুষের ব্যবহারও খুবই ভালো। সো তারপরে বেডের ওপরে কী করে ওই কমফর্টারটা ওটা ডুবে বলছে, তো ডুবে কী করে ইউজ করছে আর কেমন করে রাখছে তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। अपनी बेड शीट आपने देखा, इसके ऊपर एक सेकंड शीट आ गई। तो हमारे जैसे मैंने बोला था 2 शीट का बेड बनता है।
ये जो कंबल हम बोल रहे थे डूबे, ये उसका कवर है, क्योंकि अगर कंबल सीधा डालेंगे उसमें स्टेन आ जाएगा, और वो कंबल क्या होता है, हम ड्राई क्लीनिंग करते हैं, उसको रेगुलर वॉश नहीं कर सकते, वो श्रिंक हो जाएगा, इसलिए उसका हम कवर डालते हैं। तो हालांकि ये रोज वॉश होता है, जो डूबे है वो साइक्लिक है। এরকম আওয়া আমাদেরকে অনেক রকম সুযোগ দেয়, যেটাতে আমরা যদি টেলারিং শিখতে চাই তো টেলারিং শিখতে পারবো, মানে ভেতরে কোয়ার্টারে আমরা যদি তখনই থাকবো, তখন তো যেহেতু আমরা বাইরে বেরোতে পারি না বা বাইরে কোথাও যেতে পারি না, তো আমাদেরকে তার জন্য ওখান থেকে অনেক রকম সুযোগ দেয়, ব্যাকিং করা, এগুলো সব কিছু শেখার জন্য। কেউ যদি পড়াশোনাও করতে চায়, বিএড করতে চায় বা কোনো কিছু পড়াশোনার যে কোর্সগুলো করতে চায়, যে অনেক কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোও যদি করতে চায় তো সেগুলোও সেখান থেকে করতে পারবে। তো সেটা মানুষের ওপর নির্ভর করে যেন কত করবে। যেমন আমি একটাও করিনি এখানে আমাতে, যেহেতু আমি টেলারিং বাইরের থেকে শিখেছিলাম, আর তারপরে বিউটিশিয়ান কোর্সের একটু হাফ করেছিলাম, মানে এখানে নয়, সেটাও আবার বিয়ের আগে। তো তারপরে ওটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই বলে, তার জন্য আমি এখান থেকে হয়তো কিছুই শিখিনি, কিন্তু যারা শিখেছে ভালোই শিখেছে, অনেকে অনেক রকম কাজও করে এখান থেকে শিখে করে। তো এইগুলো আমাদের কাছে একটা সুযোগ দেয়, বাইরে তো যেহেতু কেউ যেতে পারে না, তো ভেতর থেকে এইগুলো সুযোগ দেয়, যাতে কেউ এখানে আমাদেরকে সবসময় মোটিভ করে যে তুমি কিছু নিজে করো, নিজে কিছু শেখো, আর আমরা সেগুলো সব রকম সুযোগ করে দেব। তো আমাদেরকে যথেষ্ট ম্যাডামরা হেল্পও করে। তো এই জন্যই, আর প্রত্যেক বছর একটা হয় না প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামের জন্য এখন সেই প্রোগ্রামটা চলছে, আওয়া উইক। মেয়েদের জন্য ওরা কি করছে, কতটা করতে পারছে, এইসব প্রত্যেকটা ফটো ভিডিও ওদের এগুলো আপলোড হবে, যে 5 স্টারে নিয়ে গেছিলো, এই বেড শিখিয়েছে আমাদেরকে, আরও অনেক কিছু শিখিয়েছে, যেগুলো তোমাদেরকে পরে পরে আমি দেখাবো, সেই জিনিসগুলো দেখাবো, তোমাদের ভালো লাগবে। কি করে 5 স্টারে দেখবে কি সুন্দর করে স্যালাড দেয়, আর গ্রিন স্যালাড দেয়, পাস্তা দেয়, এইসব কী করে বানায়, ঠিক আছে, এইসব আরও অনেক কিছু শিখিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো পরে পরে, হ্যাঁ, মানে প্রত্যেক দিন একটা একটা করে দেবো, নাহলে ভিডিওটা তো বড় হয়ে যাবে, তার জন্য। তো চলো বন্ধুরা, রুমটার ফাইনাল লুক দেখিয়ে দিই, কত সুন্দর। তো দেখতেই পাচ্ছ, এরকম রুমের মধ্যে একটা জানালা আছে, আর পুরো রুমটাই দেখিয়ে দিচ্ছে কত সুন্দর। এই রুমের মধ্যে অবশ্যই কফি করার জন্য একটা জায়গা আছে, যেটার আমি ভিডিও করতে পারলাম না, যে কফি টফি তুমি যদি নিচে করে বানিয়ে খেতে চাও তারও ব্যবস্থা করা আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো ততক্ষণ।